হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওর বাকি প্রথম অংশটুক পার্ট 1-এ দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। খুব সুন্দরভাবে খোলার দৃশ্যটি দেখানো আছে। এটা এই পজিশনে, এর ভিতরে একটা 10 নম্বর আর্থিং থাকে, এটা সেম এইভাবে লাগাইতে হবে। আবার এটা খোলার জন্য 10 নম্বর আর্থিংটা খুলতে হবে। এটা খুলবে 10 নম্বর বোর্ডের মধ্যে যে আর্থিংটা আছে। সব কিছু খোলা গেছে মোটামুটি। এখন এই সাইডের এটা জাস্ট লকের মাধ্যমে লাগানো থেকে এই সাইডেও সেম আস্তে করে টান দিলে এগুলো খুলে যায়। পিছনে একটা আছে। এখন এটার ভিতরে আমার কুলিং চেম্বার, এই যে আমার ইভাপোরেটর, এই জন্য আমি এটা খুলবো। এটা খুলবো, খোলার পর সাইডে যেসব নাট আছে এগুলো খুলে আমি এটা বের করে ফেলবো। টয়োটা জিএলআই করোনার ইভাপোরেটরের সাথে এটা সেম অটো থার্মোস্ট্যাট সুইচ। এই সুইচের মাধ্যমে অটো হয় গাড়িটা, কম্প্রেসার অটো হবে এসি দিলে। যেটা আমার নষ্ট হয় ভিতরে এই সেন্সরটা, সেক্ষেত্রে অটো হবে না। মূলত আমার এই সমস্যাটাই হচ্ছে। আমার গাড়িটা চলন্ত অবস্থায় এসি দিলে কম্প্রেসার চলে, একভাবে চলে, কোনো অটো হয় না। যার কারণে পুরো আমি চেম্বার খুলতেছি যেটা চেঞ্জ করার জন্য। এই চেম্বারটা খোলার আগে আমার বোলারের লাইনটা খুলতে হবে। সাইডটা খুললে অটোমেটিক আমার এই পাশে জায়গা হয়ে যাবে। তখন এটা না এইটা খুলে সাইডে খুলে ফেলবে। বাইরের বাতাসটা ভিতরে আনতেছে এটার মাধ্যমে, যেখানে দুটো 10 নম্বর নাটের মাধ্যমে, এটা যে এর মাধ্যমে বাইরের যে বাতাসটা এর ভিতরে আসতেছে। এখন এই যে হোস পাইপটা খোলার জন্য আগে একটু ঘুরাই নিতে হবে। ঘোরালে ইজিলি খুলে গেছে আমার হটকুলের লাইনটা। এই যে হটকুলের লাইন খুলে গেছে। এখন আমার নর্মালি কুলিং চেম্বার খুলতে পারবো। এটা খুলতে হবে, নিচে 10 নম্বর নাট ধরে থাকে, খুলে রাখছে, বের করে আসতে বুলারটা রাখছেন বুলার ফ্যান। এই অর্ডার খোলার জন্য 10 নম্বর ধরে নাট খুলতে হবে। তারপর এটা আমার বের করে ফেলতে হবে। থেকে চেম্বারের এই হটকুলার লাইনটা খুলে ফেলবে। হটকুলার লাইন খুলে ফেললাম। দেখো দেখাচ্ছে এটা আছে ইভাপোরেটর, ময়লা হয়ে গেছে।